আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, সকলকে মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সকল মুমিন মুসলিম ভাই ও বোনদেরকে মাহে রমাদানের রহমত, মাগফিরাত, বারাকাহ এবং তার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামতে সিক্ত করে জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতের ফয়সালার সিদ্ধান্ত প্রদান করুন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, বছরে 12টি মাসের মধ্যে রমাদান হল সর্বশ্রেষ্ঠ মাস। রমাদান কোরআন নাজিলের মাস, রমাদান লাইলাতুল কদরের মাস, রমাদান সিয়াম সাধনার মাস, রমাদান আত্মশুদ্ধির মাস, রমাদান নিজের ঈমানকে মজবুত এবং শানিত করার মাস, আল্লাহ পাকের ভালোবাসায় সিক্ত হয়ে নিজেদেরকে আল্লাহ পাকের নৈকট্যের স্তরে উপনীত করার অন্যতম একটি মাস। সুপ্রিয় ভাই এবং বোনেরা, মাহে রমাদানে আমরা যে সমস্ত ইবাদত আমল সম্পাদন করে থাকি তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান এবং দামি আমলটি হল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাদের সিয়াম সাধনা তথা রোজা পালন করা। হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সিয়াম পালনকারী রোজাদার মুমিন নারী এবং পুরুষের অনেকগুলো মর্যাদার কথা বলেছেন, পুরস্কারের কথা বলেছেন। আমি সংক্ষেপে একজন রোজাদার ব্যক্তির 10টি পুরস্কার এবং মর্যাদার কথা আমি আলোকপাত করব, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমত, 1, রোজাদার ব্যক্তির সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আত্মবিচারের সাথে সওয়াব লাভের আশা নিয়ে রমাদান মাসে সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় মর্যাদা হলো, রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজার এবং তার সাওম পালনের পুরস্কার আল্লাহ পাক প্রদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বর্ধিত করে প্রদান করবেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, কিন্তু সাওম তথা রোজার ব্যাপারটি ব্যতিক্রম। ফাইন্নাহু লি, কেননা রোজাদার ব্যক্তি শুধু আমারই জন্য রোজা পালন করে, ওয়া আনা আজজি বিহি, এবং আমি নিজ হাতে আমার মনের মতো করে আমি রোজাদার ব্যক্তিকে প্রতিদান এবং প্রতিফল প্রদান করব। অর্থাৎ রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে নিজ হাতে প্রদান করবেন। তৃতীয়ত, রোজার প্রতিদান হবে জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা। যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা পালন করবে এবং এই রোজাটি হবে তার সর্বশেষ আমল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, রোজাদার ব্যক্তির জন্য রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। যে রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। কোরআন বলবে যে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে, তার আরাম আয়েশ থেকে বিরত রেখেছিলাম, সে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে অধ্যয়ন করেছে, তার পক্ষে আমার শাফাআত কবুল করো। রোজা বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি পানাহার থেকে, তার জৈবিক লালসা এবং তার চাহিদা পূরণ থেকে বিরত রেখেছিলাম, তার পক্ষে আমার শাফাআত কবুল করো।
রোজাদার ব্যক্তির জন্য রোজা এবং কোরআনের শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 5 নম্বরে রোজাদারকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পানি পান করাবেন। কারণ হাসরের মাঠটা হবে অত্যন্ত পিপাসা গ্রস্ত হওয়ার একটা মাস, একটা 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 ময়দান। হাসরের ময়দানটা হবে পিপাসাগ্রস্ত হওয়ার একটা ময়দান। সেখানে রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পানি পান করাবেন। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য এই বিষয়টি অপরিহার্য করে নিয়েছেন যে ব্যক্তি নিজেকে পিপাসার্ত রাখবে রোজার দিনে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ, আল্লাহ রাব্বুল আলামিন সে হাসরের ময়দানে পিপাসার্ত হওয়ার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ পানীয় পান করাবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মিশকের চেয়ে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সেই মহান আল্লাহ পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন, নিশ্চয়ই রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মিশকের চাইতেও পবিত্র এবং প্রিয়, পছন্দনীয়। 7 নম্বরে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ্দু, যে ইফতারের সময় প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য এমন একটি দোয়া করার এবং এমন একটি বিষয় চেয়ে নেওয়ার অধিকার রয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়েছে, যেই দোয়াটি কখনোই ফেরত দেওয়া হবে না। অর্থাৎ ইফতারের সময় রোজাদার ব্যক্তি আল্লাহ পাকের কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 8 নম্বরে রোজাদার ব্যক্তি রায়্যান নামক দরজা দিয়ে সম্মানের সাথে মর্যাদার সাথে জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউসাম্মা রায়্যান, নিশ্চয়ই জান্নাতে এমন একটি দরজা রয়েছে যার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহুমুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামত দিবসে সে রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। এটা হবে রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ সম্মান এবং মর্যাদার ব্যবস্থা। 9 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তি আল্লাহ পাকের দিদার লাভ করবে, আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ রয়েছে, দুটো খুশি রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ হলো ইফতারের সময়ের আনন্দ। অফারহাতুন ইনদা লিকাই রব্বি, আরেকটি আনন্দ হলো যখন রোজাদার ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাকের দিদার লাভ করবে, সেই সময়ের আনন্দ। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 10 নম্বরে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। হাদিসে এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস আগমন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা রোজা রাখছি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমরা রোজা রাখছি আত্মশুদ্ধির জন্য, আমরা রোজা রাখছি ঈমানের দিক থেকে আমাদের পূর্ণতা লাভের জন্য, আমরা রোজা রাখছি আমাদের জীবনকে আমলের মাধ্যমে, উত্তম কর্মের মাধ্যমে সমৃদ্ধ করার জন্য, আমরা রোজা রাখছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যশীল একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য, আমরা রোজা রাখছি ইসলামের অনুশাসন নিজেদের জীবনে পালন ও বাস্তবায়ন করে আমরা আল্লাহ পাকের কাঙ্ক্ষিত মানের বান্দা হওয়ার জন্য। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা সঠিকভাবে আমাদের রোজাগুলো পালন করি এবং হাদিসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত এই সুসংবাদের আলোকে এই পুরস্কারগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রোজাগুলোকে কবুল করুন, আমাদেরকে ত্রুটিমুক্ত দোষমুক্ত রোজা রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে 10টি পুরস্কার এবং মর্যাদার কথা বলা হলো, আমাদেরকে রোজার মাধ্যমে সেই পুরস্কার এবং মর্যাদাগুলো লাভ করে আমাদের জীবনের মূল্যমান বৃদ্ধি করার এবং আমাদেরকে আল্লাহ পাকের অনুগত এবং অনুগ্রহপ্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।